भाई एक सिंगल क्यों लगा लो, एक तो बस अटेंडेंस हम लोग फिर यहाँ से सीधा बाहर जाएगा, ठीक है? सिंगल क्यों? ब्लॉगिंग तो नहीं चल रही ना पूजा, मेरे को भी चाहिए पैसा अगर आ रहा है तो। নমস্কার, আমি পূজা। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা যাচ্ছি একটা খুব ভালো জায়গা গেট টুগেদারে পিকনিক করতে। সেটা হচ্ছে হরিয়ানা ট্রিপ। হরিয়ানার কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে দেখতে তোমরা বুঝতেই পারবে। আর আমরা সবাই মিলে বাসে উঠে গেলাম। আমাদের দুটো হস্টেল আছে, দুটো হস্টেল মিলে এই পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়েছে। তো আমার পাশে বসেছে আমারই এক ফ্রেন্ড, আর সবাই মিলে আমরা খুব মজা করতে করতে যাচ্ছি। এরপর শুরু হবে আমাদের নাচ গান, মানে বসে বসে অ্যাকচুয়ালি নাচ গানটা স্টার্ট হয়ে গেছে। এরপর শুরু হবে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ গান। নাচতে নাচতে আমাদের এনার্জির অর্ধেকটা শেষ করে ফেলেছি। তারপর আমরা পৌঁছে গেছি লোহাগড় ফার্মে, যেখানে আমাদের সুন্দর একটা ঢোল নাগাড়ের সাথে স্বাগত করা হলো। সঙ্গে একজন বয়স্ক ভদ্রলোক আমাদেরকে চন্দনের টিকা দিয়েও স্বাগত করছে। ওয়েলকাম ড্রিঙ্কসের মধ্যে রয়েছে মশালা ছাঁচ, মশালা লস্যি আর নিম্বু শিকঞ্জি। এই যে এতটা নাচ টাচ করে আসার পর নিম্বু পানিটা এত ভালো লাগছে, আমি প্রথমে 2-3 গ্লাস এসেই খেয়ে ফেলেছি। ভেতরে ফটো তোলার জন্য অনেক কিছু ছিল, যেমন এই বড় বড় টেনিসগুলো, তারপর নানা ধরনের গাড়ি, সেলফি স্ট্যান্ড, অনেক কিছু ছিল। তারপরে আমি চাচ্ছি এখন ব্রেকফাস্টের দিকে। প্রথমে দেখি কী কী আছে। এরকম মাঝে মাঝে একটা স্টল দেওয়া হয়েছে যেটা ফ্রি খাবার দাবার পাওয়া যায়। ফ্রি বলতে আমাদের অলরেডি প্রি বুকিং ছিল বলেই ফ্রি। গাজর, মূলো, আখ। তারপর চলে গেলাম ব্রেকফাস্টের দিকে। ব্রেকফাস্টে তো এত কিছু ছিল, কি খাবো আর কি খাবো না বুঝে পাচ্ছিলাম না। তো তোমাদের প্রথমে একটু দেখাই ব্রেকফাস্ট কাউন্টারে কি কি আছে। মনে হচ্ছে অর্ধেক খাবার শেষ হয়ে গেছে, আবার রিফিল করে দেবে এক্ষুনি মনে হয়। পুরি প্রায় শেষের দিকে। আর এদিকে দেখি কি আছে। हम खा रहे हैं पूरी, आलू की सब्जी, पराठा, उसके साथ दही, इडली, उसके साथ सांभर, और हमारे पास है सूजी का हलवा, पुदीना चटनी, लहसुन की चटनी और मक्खन। আমরা এসে প্রথমেই ব্রেকফাস্টের দিকে ঢুকে পড়েছিলাম বলে স্টার্টারটা দেখাই হয়নি। আর স্টার্টারটা রেখেছিল পেছনের দিকে। স্টার্টারের মধ্যে ছিল গরম দুধ, চা, কফি, জিলিপি, রাবড়ি, পাকোড়া, ফুচকা, আরও অনেক কিছু। কিন্তু আমরা কোনো কিছুই খেতে পারিনি। তার কারণ হচ্ছে এসেই প্রথমে যে বললাম ব্রেকফাস্ট করে নিলাম, এত খিদে পেয়েছিল এতটা রাস্তা আসার পরে। আর এখন আমি গেলাম ওই তীরধনুকের দিকে একটা। আমি তো পারছিলামই না কিভাবে খেলতে হয়, তারপর পরে বুঝতে পারলাম কিভাবে খেলতে হয়, আর একটু খেললামও বাচ্চাদের সাথে। তারপরেই চলে গেলাম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির দিকে, যেখানে রয়েছে হন্টেড হাউস, নানা ধরনের অ্যাডভেঞ্চারাস গেম। নানা ধরনের ইনডোর অ্যাক্টিভিটিসও ছিল, যেমন চেস, লুডো, ক্যারাম। এগুলোর দিকেও একটু দেখলাম, কিন্তু খেলার একদমই ইচ্ছে ছিল না ইনডোর অ্যাক্টিভিটিস। তাই ওখান থেকে চুপচাপ বেরিয়ে চলে গেলাম ক্যামেল রাইড করব বলে। हाथी पे चढ़ी थी बचपन में, गाँव गए थे। अरे अरे रिग्रेट करते अगर नहीं आता। पता ही नहीं चलता कि क्या हुआ नहीं हुआ, तो रिग्रेट का क्या बात है। এখন আমরা যাচ্ছি জিপ লাইন করতে। বেঁধে দিয়েছে আমাদের জিপ লাইন, পিছে হ্যাঁ জিপ লাইন।
आ जाओ वहाँ से छोड़ते हैं। हाँ वहाँ से छोड़ेंगे, ऊपर से नीचे। क्या हुआ, डर क्यों रहे? आ जाओ आ जाओ। এটার উপর দিয়ে যাবো। मैडम गिरते तो चलाते नहीं इसे। एक बार ही करते इसमें। এত কিছু করার পর সকালে যা ব্রেকফাস্ট করেছি সব ডাইজেস্ট হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি হেসেলের দিকে। হেসেল কেন বললাম, কারণ এখানে অথেন্টিক হরিয়ানবি ফুড বানাচ্ছে আর তারপর আমাদের সার্ভ করছে। প্রথমে আমি একটু দেখছি যে কোথায় কি বানাচ্ছে আর কি কি খাবার পাওয়া যাচ্ছে। তো এখানে পাওয়া যাচ্ছে মাক্কে কা রুটি, সরসোদা শাক, আরও তোমাদের একটা একটা করে দেখাচ্ছি। আগে প্রথমে সবটা একটু ঘুরিয়ে নিই। এখানে পাওয়া যাচ্ছে একটা খিচুড়ি, মানে খিচুড়ি বলতে বাজরা মিলেটসের খিচুড়ি। আর এই খাওয়ার জায়গাটা এত সুন্দর করেছে, সব খাটিয়া পেতে দিয়েছে পুরো একদম হরিয়ানবি স্টাইলে, যেমন অথেন্টিক গ্রামে পাওয়া যায় প্রত্যেক বাড়িতে, ঠিক সেইভাবেই আমাদের জন্য খাবার বানাচ্ছে। मक्के का रोटी, सरसों का साग, एक है लहसुन का चटनी और गुड़। এদিকটায় কি হচ্ছে একটু দেখিয়েছি। এদিকটায় হচ্ছে অ্যাকচুয়ালি সব হরিয়ানবি ড্রেস পরে ফটো শ্যুট করছে। এখানে নানা ধরনের ড্রেস রেখে দিয়েছে, হরিয়ানার ড্রেস, যেগুলো পরে পরে সবাই ফটো শ্যুট আর রিল বানাচ্ছে। আর আমার এই দিকটায় কি হচ্ছে, হ্যাঁ মেহেন্দি পড়াচ্ছে। এই মেহেন্দিটাও ফ্রি পড়াচ্ছে, কারণ তোমাদের আমি বলেইছিলাম যে আমাদের প্রি বুকিং আছে, তাই কোনোটার জন্য 8 টাকা লাগবে না। আর আমাকে কেমন লাগছে বলো, হরিয়ানবি ড্রেস পরে আমি পরেছি। তারপর এটা চলে এলাম আমরা আবার একটা লাঞ্চের স্টলে থাকি। এখানে নর্মাল যেরকম লাঞ্চ থাকে সেগুলো, সালাদ, বেগুনের চাটনি, স্টিম রাইস, আর তার সঙ্গে আছে সিজওয়ান রাইস। আর এটা কি, এটা হচ্ছে ডাল মাখনি, আর এটা হচ্ছে চানা মশলা, আর মিক্স ভেজ, আর তার সঙ্গে কী আছে, এটা হচ্ছে বাটার পনির, আর এটা হচ্ছে চাটনি, আর এখানে আছে রুটি, পরাঠা, লাচ্চা পরাঠা, পুরি, লাচ্চা পরাঠাই আছে এখানে, আর রুটি। আর তারপরে এটাতে কী আছে, এটা হচ্ছে রায়তা, তারপরে এটাকে রাসবেরি বলে, রাসবেরি। আর তারপরে চাইনিজের মধ্যে আছে চাউমিন।